সকালে সবাইকে দেখো আমি ঘুম থেকে উঠে গিয়েছি, দিদিকেও ডাক দিলাম। তো দিদির রুমে গিয়ে দেখলাম খুবই অন্ধকার, এসি চালিয়ে আনন্দে ঘুমাচ্ছে। দিদিকে ডাক দিলাম যে ওঠো তাড়াতাড়ি, 4:30 বেজে গিয়েছে প্রায়, দেখো ঘড়িতেও দেখা যাচ্ছে। তো আমি উঠে ফ্রিজ থেকে মাংসটা বের করে মাংসটা জলে ভিজিয়ে দিলাম, যেহেতু সকালে আনা হয়েছিল তার জন্য। তো দিদি ওদিকে উঠে গিয়েছে, দিদি উঠে সবজি টবজি বের করছে, সবজি বলতে আলু আর পেঁয়াজ। কারণ কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণটা হচ্ছে আজকে বাড়িতে চিকেন বিরিয়ানি হবে, তো তার জন্য। তো দিদি সবজি আমিও দিদিকে হেল্প করে দিয়েছিলাম। তো সবজি কাটার পরে এদিকে দুধে কেশরটা ভিজিয়ে দেবো। কেশর আমি এনেছিলাম কাশ্মীর থেকে, তোমরা অনেকেই ব্লগে দেখেছো, ডিসেম্বরে আমরা কাশ্মীর গিয়েছিলাম, ওখান থেকে অনেকগুলোই কেশর এনেছিলাম। তো চলো দেখতে থাকো। দেখছো দুধে ভিজিয়ে দিয়েছি, আর এদিকে ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো তারপরে যেহেতু বাইরেই রান্না হবে, বিরিয়ানিটা বাইরেই হবে, তো বাইরে তার জন্য একটু মগে করে জল নিয়ে বাইরেটা একটু ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু দুপুরেও বাইরেই হয়। আর ওদিকে দেখো আমাদের কাজের দিদি কাজ করতে চলে এসছে। তো চলো পুকুরের দিকে যাওয়া যাক, ও হাঁড়ি করা মাছ দিয়ে গিয়েছে, ওর কাছ থেকে কড়াটা নিয়ে আসা যাক। তো চলো দেখতে থাকো। হয়েছে হয়নি, দাও কড়াটা, তাড়াতাড়ি করে নাও কড়াটা। ওনাকে বলছিলাম যে তাড়াতাড়ি মাজো, আমি রান্না বসাবো। দাও তাতে ধুয়ে নাও, আর মাজতে হবে না, দাও। দেখো বলছিলাম যে বেশি ভালো করে মাছ দাও, তাড়াতাড়ি মেজে আমার হাতে তুমি দাও, কড়াটা দাও। তো উনি দিয়ে দিল। তো দেওয়ার পরে দেখো কড়া বসিয়ে দিয়েছি, রান্নাও বসিয়ে দেবো। কারণ কি দেরি হয়ে যাবে, আবার এক জায়গাতে আমরা যাব, কালী পুজো দেখতে যাব, মানে পাশে একটা পুজো হচ্ছে, তো ওখানে যাব। তো জন্য তাড়াতাড়ি করছি। আর বিরিয়ানি করতে কতটা সময় লাগে জানোই তো তোমরা। তো চলো দেখতে থাকো। দেখো বসিয়ে দিয়েছি রান্না, আমিই করব পুরো, মানে রান্নাটা আমিই করব, আমিই করি, বিরিয়ানি ফ্রাইড রাইস যাই হয় আমিই করি। তো চলো, উনানে করলেই সুবিধা হবে, কারণ গ্যাসে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করতে আমার প্রবলেম হবে, আর আমার ভালোও লাগে না। উনানে হলে আমার খুবই সুবিধা হয় আর কি, বসে বসে অনেকক্ষণ ধরে রান্নাটা করা যায় শান্ত মনে। তো চলো দেখতে থাকো। হঠাৎই ঠিক হলো যে বিরিয়ানি খাওয়া হবে, তো সেহেতু তো করতেই হবে, যেহেতু ঠিক হয়ে গিয়েছে সেহেতু তো করতেই হবে। বিরিয়ানি বলে কথা, বুঝতেই পারছো। দেখো রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, বুঝতেই পারছো কি সুন্দর। আর ওদিকে দেখো ভাতটা বসিয়ে গিয়েছে, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো আমার রান্না শেষ, মা নিয়ে চলে এসছে। এবারে ভাতটাও ওদিকে হয়ে গিয়েছে, তো ওটাও সমস্ত কিছু কমপ্লিট। এবারে জাস্ট দেখো এবার রেডি করব। তো চলো, আমাকে একটু হেল্প করছে, কারণ একার দ্বারা একটু দেরি হয়। চলো দেখো হয়েও গিয়েছে। তো ওখানে 40-45 মিনিটের মতো ভাপাতে দিয়েছিলাম। তো হয়ে যাওয়ার পরে দেখো নিয়ে চলে এসেছি। তো চলো, আমার বোন এসেছিলো আমাদের বাড়িতে বিরিয়ানি চলাকালীন, তো ও তারপরে খেলো না, চলে গেল। সেহেতু মা বললো যে বোনকে যেন আমি অবশ্যই দিয়ে আসি। তো তার জন্য আমরা খেয়ে নেব, খেয়ে নিয়ে টেস্ট করে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে। দেখো ওই জানিয়ে দেবে। হ্যাঁ, বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম, ওখানে একটু বিরিয়ানিটা বোনকে দিয়ে দেবো বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে যাব, ওখানে গিয়ে বোনকে দিয়ে দেবো, যেহেতু বাপের বাড়ির কাছেই। তারপরে আমরা চলে যাব আমার এতে আর কি, এই কালী পুজো। দেখো কালী পুজোতে চলে এসেছি, এখানে আমরা 4 জনে এসেছিলাম, তো আমরা 2 জন, আরও 2 জন ছিল। তো এই দেখো এই ঠাকুর, বেশিক্ষণ ছিলাম না, ঠাকুর বিসর্জন হয়ে যেতে বাড়ি চলে এসেছি, গিয়েছিলামই রাতে। চলো টাটা।